আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বটি তাদের জন্য যারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টের সাথে কাজ করতে চান এবং ক্লায়েন্টের সাথে যখন আমাদের কাজ শুরু হয় তখন একটা চুক্তি হয়, এটা মার্কেট প্লেসের ভিতরে হোক বাহিরে হোক। তো চুক্তিগুলা কীরকম হওয়া দরকার, তাদের সাথে আমাদের কমিটমেন্ট কি, তাদের কমিটমেন্ট কি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আজকের এই পর্বে কথা বলবো এবং পাশাপাশি দুইটা উদাহরণ দিব যে একজন ব্যক্তি অলরেডি ক্লায়েন্টের সাথে কাজ করেছে কিন্তু ধোঁকা খেয়েছে, আরেকজন ব্যক্তি কাজ করতে যাচ্ছে এবং তিনিও মনে হচ্ছে যে ধোঁকা খেতে যাচ্ছে। তো দুইজনের প্রতি বা এই ধরনের ক্লায়েন্ট যখন আপনাদের সামনে আসবে, আপনারা যারা আছেন আমাদের ভিডিও দেখেন নিয়মিত, আপনাদের প্রতিও আমাদের কিছু পরামর্শ থাকবে এই ধরনের কাজ করার ক্ষেত্রে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নেই, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন, এখানে অনেকগুলো পেজ আছে, এগুলো ভিজিট করতে পারেন আমাদের সাথে থাকার জন্য। আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সব কিছু, আপনারা যুক্ত হয়ে আমাদেরকে আপনাদের পাশেই রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা আপনাদেরকে একটা ইমেল দেখাবো, একটা হচ্ছে ছবি দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে ছবিতে যাই। দেখেন অলরেডি এই ব্যক্তি এই কোম্পানির সাথে কাজ করেছেন অক্টা ইঞ্চ। ওকে, তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ফোনটা একটু হচ্ছে স্ক্রিনশটটা একটু ঘোলাটে, তো একটু দেখেন। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, দিস ইজ টু ফার্স্ট কনগ্রেচুলেট ইউ অন ইউর ফার্স্ট সাকসেসফুল কমপ্লিশন অফ ইউর প্রজেকশন আন্ডার অক্টা থেকে ওনাকে কনগ্রেচুলেশন জানাচ্ছে উনি সাকসেসফুলি প্রজেক্টটা কমপ্লিট করার পর। It has been a real pleasure working with you and we hope to have more future job with you. আমরা রিয়েলি আপনার উপর প্লেজার এবং আপনার সাথে ভবিষ্যতেও কাজ করব। আচ্ছা, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর পেমেন্ট অফ $3,000 হ্যাজ বিন মেড। অলরেডি উনি $3,000 একটি কাজ করেছেন টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ইজ কারেন্টলি পেন্ডিং ইনটু ইউর অ্যাকাউন্ট। মানে এই টাকাটা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা অলরেডি পেন্ডিংয়ে আছে। এ লেভি অফ 320 মানে হচ্ছে $320 ইজ টু বি পেইড ফার্স্ট ফর কম্পালসারি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার লেভি। ওয়ান্স দ্য ফি হ্যাজ বিন ক্লিয়ার দ্য অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট উইথ এ পিরিয়ড অফ 30 to 40 minutes ইন্টারভাল। আচ্ছা, কাইন্ডলি কন্ট্যাক্ট দ্য প্রজেক্ট এজেন্ট। আচ্ছা, সারমর্ম হচ্ছে ওনাকে $3,000 পাঠানো হয়েছে এবং ওনাকে একটা লেভি ফি দিতে হবে ওনাদের ভাষ্য মতে। ভাই, ক্লায়েন্ট যদি রিয়েল হয়ে থাকে অবশ্যই আপনাকে পেমেন্ট করবে, কোনো লেভি ফি বা এই টাইপের কোনো কিছু দেওয়া লাগে না। এই টাকাটা উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারে, তারপর হচ্ছে আপনার পেওনিয়ারে, পেপালে, অনেক ওয়ে আছে, মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠাতে পারে, কোনো লেভি ফি দিতে হয় না। ঠিক আছে, তো আশা করব হচ্ছে আপনারা যারা কাজ করবেন এরকম কোনো ক্লায়েন্টের শর্ত যদি থাকে যে আপনাকে অমুক ফিটা আগে দিতে হবে তারপর পেমেন্ট পাবেন, ওই ধরনের কোনো কাজ ফ্রিল্যান্সিং সেক্টরে নাই। ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে আপনি আপনার টাইমটা ইনভেস্ট করবেন, আপনার মেধাটা ইনভেস্ট করবেন, টাকাটা চলে আসবে, এটা মার্কেট প্লেস থ্রু হোক বাহিরে হোক। ঠিক আছে, এবং এই ধরনের কাজের ক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি $3,000 কাজ করছেন ওনার সাথে বা করেছেন, সো অর্ধেক ফিটা আগে ওনাকে যদি আপনি বলেন যে ঠিক আছে আমরা তো একটা ইয়েতে যাচ্ছি, কাজে যাচ্ছি, তো আপনি আমাকে একটু আপফ্রন্ট করে দেন হাফ অ্যামাউন্ট, এটা যদি উনি রাজি হয় তাহলে আপনার জন্য ভালো। আর যদি মনে হয় যে না, এই যে জব করছেন আপনি, এই প্রতিষ্ঠানটা ট্রাস্টি আছে, তাহলে আপনি কাজ করবেন এবং কাজ জমা দেওয়ার আগে ওনাদেরকে বলবেন যে আমি এই মাধ্যমে টাকা নিতে পারবো, আপনি কি পাঠাতে পারবেন কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো টাকা পয়সা কিন্তু দিতে হয় না। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আছে, ফাইভারে, আপওয়ার্কে অথবা যে কোনো মার্কেট প্লেসে আপনাকে বলবে যে আসেন আমাদের ফেসবুকের গ্রুপে, আসেন আমাদের হোয়াটসঅ্যাপে, আসুন আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে একটু সাবধান। হ্যাঁ, অনেক সময় টেলিগ্রাম থেকেও আপনাকে তারা বিভিন্ন ফাইল টাইল পাঠাতে পারে, কিন্তু যে মার্কেট প্লেস থেকে ওনাদের টেলিগ্রামে গ্রুপে গেলেন বা পেজে গেলেন অথবা টেলিগ্রাম চ্যাটে গেলেন, ওই মার্কেট প্লেসে কিন্তু কাজ দিতে হবে, তার সাথে ওই শর্তে রাজি হবেন যে আমি টেলিগ্রামে ওই শর্তে যাব। এবং টেলিগ্রামে যাচ্ছেন বা মেসেঞ্জারে যাচ্ছেন, এগুলা কোনো মার্কেট প্লেসে উল্লেখ করবেন না। বায়ার যদি আপনাকে বলে তাহলে এটা বায়ারের ব্যাপার আর ফাইবারের ব্যাপার, ঠিক আছে, কিন্তু আপনি কখনোই উল্লেখ করবেন না, কোনো সময় মেনশন করবেন না যে হোয়াটসঅ্যাপে দিয়েছি অথবা টেলিগ্রামে দিয়েছি, এরকম কিছুতে যাবেন না আপনি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে অতি প্রাকৃতিক বা এটাকে কি বলবো, যে একটা প্রজেক্ট হচ্ছে এত ছোট আপনাকে ডলার দেবে এত বড়। আচ্ছা, আমি একটু দেখাই উদাহরণ সহ।
আমি হচ্ছে আমার ইমেইলের ইনবক্সে আছি এখন, এই যে এখানে। তো উনি বলছে দেখেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, উনি আমাকে কুশলার দিয়ে জিজ্ঞেস করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন উনি ক্লায়েন্টের হচ্ছে একটা ইনফরমেশন দিয়েছেন আমাকে যে 36 পেজ ওনাকে ম্যানুয়ালি কনভার্ট করে দিতে হবে, কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা যাবে না, একটা জিপ ফাইল দিতে হবে যেখানে ডুপ্লিকেট থাকা যাবে না, তাহলে উনি হচ্ছে আপনার কাজটা নিবে না। আচ্ছা দেখেন ওনাকে 36 পেজ হচ্ছে কনভার্ট করে দিতে হবে $1200। $1200 হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে 1,20,000, 25,000 বা 30,000 টাকাও হবে। $36 জন্য আপনাকে $1200 দিয়ে দিবে, এখানে কিন্তু গাফলা আছে। আবার এর উল্টাটাও কিন্তু আছে, কি আপনাকে হয়তো $5 দিবে, এর বিনিময়ে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ ডেটা ইনফরমেশন ওনাকে দিতে হবে। ওই ধরনের কাজও করা যাবে না। তাহলে আজকের এই পর্ব থেকে 3টা বিষয় জানলাম। সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের থ্রুতে, মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করেন কোনো ফি ক্লায়েন্টকে কখনোই দিতে হয় না। আপনি কাজ করবেন, আপনার মেধা দিবেন, সময় দিবেন, আপনাকে পেমেন্ট করবে। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে অনেক বড় ফাইল নিয়ে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে সেই পরিমাণ পেমেন্ট আপনাকে করতে হবে। একদম ছোট্ট অ্যামাউন্টে আপনি কাজটা নেবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ছোট কাজ কিন্তু আপনাকে দিয়ে দিবে অনেক বড় অ্যামাউন্ট, এটাও কিন্তু আপনার দেখার বিষয়, ঠিক আছে? সো এই ধরনের কিছু স্ক্যাম আমাদের এই ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, রিসার্চ টাইপের কাজে থাকে। আশা করি আপনারা কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন এবং সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে। কারণ কিছু কিছু ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট সেজে মার্কেট প্লেসে বা আপনাকে লিঙ্কডইনে নক করবে, মার্কেট প্লেসে নক করবে, বা আপনি তাদেরকে জব রিকোয়েস্টে যখন অ্যাপ্লাই করবেন তখনও আপনাকে কি করতে পারে, আপনাকে হয়তো বা কোনো ফাইল দিয়ে দিতে পারবে যেটাতে ভাইরাস আছে, আপনার কম্পিউটারের সব ফাইল নিয়ে গেল, আপনাকে হচ্ছে জিম্মি করে বললো যে এত $, দিলে তোমার সব ফাইল দিয়ে দিব, ঠিক আছে? সো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। কিছু ক্লায়েন্ট আছে যাদের নাম আপনি পাবেন, ওইখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে সে কোন দেশের বায়ার, সে কতজন মানুষের সাথে কাজ করেছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। সো যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন আপনার ভালো লেগেছে, আপনার পাশের জনের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।